অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, সেই কাফেরেরা বলেছিল আবু জেহেল না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন এই কথাগুলো বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, টাকা দিয়ে আমাকে আবু জেহেল খুশি করতে পারবে না, মেয়ে দিয়ে পারবে না, জায়গা দিয়ে পারবে না। আবু জেহেল যদি আমাকে খুশি করতে চায়, আবু জেহেলকে গিয়ে বলে দাও, আবু জেহেল জানো আমাকে নবী বলে মেরে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি মানতে পারে, আমি রাসূলুল্লাহ আবু জেহেলের উপরে সব থেকে বড় খুশি হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুখটা কেমন মরা হয়ে যায়। আবু জেহেল বলতে লাগলো, বাপ্পারা মা মারা ছেলে এত বড় স্পর্ধা, এত বড় কথা বলে। আর ওই সময়ে সেই মক্কার কাফের ব্যক্তিটা যাকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছিল, ওই ব্যক্তিটা আওয়াজ দিয়ে বলেছিল, এই আবু জেহেল শুনে নাও, আমি নিজে চোখে দেখে এলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোদিন জিহাদ করতে যাবে না, যুদ্ধ করতে যাবে না, জঙ্গে জিহাদ করতে যাবে না। আমি নিজে চোখে দেখে এলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনে কোনোদিন যুদ্ধে জয়ী হতে পারবে না। জন্যই তো মদিনার মুনাফিকেরা বলেছিল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার দিয়ে আমরা হারাতে পারবো না, হারাতে গেলে আমাদেরকে মুনাফিকের কাজ করতে হবে। হারাতে গেলে এদের ভেতরে মুনাফিকি তৈরি করো, এরা নিজেরা মারামারি করবে, আমরা তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নায়ক তখন সিদ্দিক আকবর হুজুর বলেন, সেই সময় তো মুনাফিকরা পারল না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা যখন প্রতিষ্ঠিত হলেন, মুনাফিকরা চেষ্টা করেছিল কিন্তু তখনও পারল না। যখন তৃতীয় খলিফা ওসমান গনি যুন্নুরাইন যখন খলিফা মাসনাদে বললেন, এই ওসমান গনি হুজুরকে শাহাদাত করার পরে তো মুনাফিকরা চড়াও হয়ে গেল। এই মুনাফিকদের দ্বারাই যুদ্ধ তৈরি হয়েছিল। ইসলামের ইতিহাসে যেটাকে জঙ্গে জামালের যুদ্ধ বলা হয়, জঙ্গে সিফিনের যুদ্ধ বলা হয়, জঙ্গে কারবালার যুদ্ধ বলা হয়। এই কারবালার যুদ্ধ বলে, সিফিনের যুদ্ধ বলে, জঙ্গে জামালের যুদ্ধ বলে। এই যুদ্ধের ময়দানে কোন কাফের ছিল না, কোন মুশরিক ছিল না, কোন বেদুইন ছিল না, কোন ইহুদি ছিল না, আর কোন মুনাফিক ছিল না। ওদিকেও মুসলমান ছিল, এদিকেও মুসলমান ছিল, ওদিকেও সাহাবা ছিল, এদিকেও সাহাবা ছিল, ওদিকেও দাড়িওয়ালা টুপিওয়ালা চপ্পাওয়ালা ছিল, এদিকেও দাড়িওয়ালা টুপিওয়ালা চপ্পাওয়ালা নামাজওয়ালা ছিল। কিন্তু কাজ করলো মুনাফিকরা মিলে। কথা বুঝতে পারছেন কি পারেননি? আপনি জানেন সাইয়েদনা ইমাম হুসাইন হুজুরকে যখন শহীদ করেছিল, তারা করেছিল, দাড়ি ছিল কি ছিল না, টুপি ছিল কি ছিল না। সোহাদা ইমাম হুসাইন হুজুরের একটা কিতাব পড়ছিলাম, সেই কিতাবে ওকিয়া এসেছে, হিস্টোরি এসেছে, হুজুরের জীবনী এসেছে যে ইমাম হুসাইন হুজুরের বিপরীত দিকে যারা ছিলেন তারা কি বলছিল জানেন? বলছেন তাড়াতাড়ি ইমাম হুসাইনকে শহীদ কর, আসরের নামাজটা আমাদের আদায় করতে হবে। এই কথা বুঝতে পেরেছেন কি পারেননি? আরে কাকে শহীদ করে আসরের নামাজ পড়বি রে? আরে এটাই তো ইসলামের ভিতর মজবুত ছিল। সাইয়েদনা ইমাম হুসাইন যিনি হকের উপরে কায়েম হয়ে দাঁড়িয়েছিল, ইয়াজিদ বলেছিল আমাকে খলিফা বলে মেনে নাও, ইমাম হুসাইন হুজুর বলেছিল খলিফা বলে তখনই মানবো যখন তুমি মদ ছাড়বে, খারাপ কাজ ছাড়বে, রাসূলুল্লাহ সুন্নাত আর আদর্শের উপরে যখন প্রতিষ্ঠা হয়ে চলবে, তখনই তোমাকে খলিফা বলে মানবো। ইয়াজিদ বলেছিল এই ইমাম হুসাইন আগে আমাকে খলিফা বলে মানো, তারপরে আমি সব ছেড়ে দেবো। ইমাম হুসাইন বলেছিলেন সর কাটা সকতে কে লেকিন সর ঝুকা नहीं सकते। আমার রাসূলের দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নামাজের রেখে যাওয়া দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি ইমাম হুসাইন আমার শরীর থেকে মাথাটা আলাদা করতে পারি, কিন্তু অন্যায়ের কাছে মাথাটা আমি ইমাম হুসাইন নিচু করতে পারি না। জুড়ে বলে সেই ইমাম হুসাইন হুজুরকে তো মাননেওয়ালা আমরা, আজকে আমাদের মাথাগুলো কেন টাকার কাছে নিচু? মুসলমান বোঝো, ইমানি কাইফিয়াত তৈরি করো।
হাকিকাতে মুনাফিকদেরকে চেনো, এরা রাসূলুল্লাহ জামানায় কাফের মুনাফিক ছিল, আর আজকের সময়ে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, তসবিহওয়ালা নামাজে সিজদা দিয়ে দিয়ে কপালটা কালো হয়ে গেছে। আপনি দেখে ভাববেন বড় আল্লাহর ওলি, না না, ভেতরে মুনাফিকই আছে। তসবিহ বাঁচাতে পারবে না, ও জুব্বা বাঁচাতে পারবে না, এই সিজদা দিয়ে কালো কপাল বাঁচাতে পারবে না। কথা রাগ করছেন নাকি? আল্লাহর রাসূলকে অফার দিচ্ছিল, এ আবু জেগে, আমি নিজে চোখে দেখেছি। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আবু জেহেল বলল, তোমাকে আমি পাঠিয়েছিলাম মুহাম্মাদের কাছ থেকে খবর নিয়ে আসতে, অথচ তুমি এসেছো মুহাম্মাদের গোলামতি করার জন্য। সেই কাফেরেরা বলেছিল, আবু জেহেল রে, আমি নিজে চোখে দেখে এসেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু কোনো একটা কাজ বলতে যাবে, এই কাজগুলোকে শোনার জন্য, করবার জন্য তারা ভক্তদের ভেতরে এতটা কম্পিটিশন তৈরি হয়ে গিয়েছে, দূর থেকে দেখে মনে হবে এরা নিজেদের ভেতরে মারামারি শুরু করে দিয়েছে। এ আবু জেহেল, আমি নিজে চোখে দেখে এলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু যখন করেছিলেন, উযু করার পরে হাত দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়ছিল, এই পানিগুলো তার সাহাবারা জমিনে ফেলতে দেয় না। আমি নিজে চোখে দেখে এলাম সেই সমস্ত সাহাবারা ওই পানিটাকে হাতে করে নিয়ে কেউ মুখে মেখেছে, কেউ শরীরে মেখেছে, কেউ আবার পান করে নিয়েছে। এ আবু জেহেল, আমি নিজে চোখে দেখে এলাম। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি থেকে একটা দাড়ি খসে জমিনে পড়ে যাবে, আর তারা ভক্তরা এই দাড়িটাকে জমিনে ফেলতে দেয় না। এই দাড়িটাকে তারা বড় আদবের সাথে, যত্নের সাথে তারা তাদের মাথার উপরে নেতাকে দেখি নাই, নেতৃত্বকে দেখি নাই, লিডারকে দেখি নাই, আর আমার বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে। এ আবু জেহেল, শুনে রেখে দাও, ওই মুহাম্মদ যদি সত্য নবী না হয়, এত মানুষ তার জন্য ভক্তি করবে না। এ আবু জেহেল, শুনে রেখে দাও, আমি নিজে চোখে দেখে এসে এটা উপলব্ধি করে বিশ্বাস তৈরি করে নিলাম, নিশ্চয়ই তার খোদা সত্য, তার কোরআন সত্য, তার আল্লাহ সত্য, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু জেহেল, আমি তোমার সামনে জানিয়ে দিলাম, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মেনে